বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি কার্যকারিতা ঘোষিত হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা দিয়েছে বলে জানা গিয়েছে। সেই জুলাই বিপ্লবের ঘটনাকে কেন্দ্র করে যে সময় লাখো লাখো ছাত্রছাত্রী তাদের দাবি আদায়ের জন্য যখন তারা রাস্তায় আন্দোলন করছিলেন, এই শেখ হাসিনা এবং তার নির্দেশে প্রশাসন নির্বিচারে প্রহসন চালিয়ে শত শত ছাত্রদেরকে গুলি করেছিলেন। আবু সাঈদ হত্যাকাণ্ডে বুক ফুলিয়ে আবু সাঈদ দাঁড়িয়েছিলেন, একটু মায়া লাগেনি। সরাসরি পুলিশ গুলি করেছিল এই বুকে, লুটিয়ে পড়ল একটা তরতাজা প্রাণ। পৃথিবীর ইতিহাস হয়ে রইল আবু সাঈদ। রক্ত দিয়ে লিখিত হলো বাংলাদেশের ইতিহাস। নতুন করে আবার নতুন অধ্যায় সূচনা হলো বাংলাদেশের। সেই জুলাই বিপ্লবের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আরও 5 জন কর্মকর্তার বিরুদ্ধে বিচারের ফাইসালা হিসাবে আজকের ঘোষণা করা হয়েছে হাসিনার শেষ সাজা হলো মৃত্যুদণ্ড। এখন প্রশ্ন হলো, যদিও বাংলাদেশ তথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে ফাঁসির রায় শুনিয়েছেন, কিন্তু তারপরেও কি বর্তমানে হাসিনা ভারতে আছেন? এই ভারত সরকার কি হাসিনাকে ফেরত পাঠাবেন? এই হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কেমন থাকবে এখন সেটাই দেখার। ভারত সরকার কি চাইবে যে সামান্য একজন মহিলার জন্য দুই দেশের সম্পর্ক বিনষ্ট হোক? কখনোই নয়। এখন দেখার বিষয় বাংলাদেশে হাসিনাকে প্রত্যাবর্তন করা হয় কিনা, এবং যদি বাংলাদেশে হাসিনাকে প্রত্যাবর্তন করা হয় তাহলে হয়তো পৃথিবী দেখবে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যাকে ফাঁসির কাস্টে ঝোলানো হচ্ছে, এই সেই কুখ্যাত শেখ হাসিনা, যে আয়না ঘরের মধ্যে গুম খুন করে হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করেছিলেন এবং তাদের পরিবারকে একেবারে পঙ্গু করে দিয়েছিলেন। এই সেই হাসিনা যার মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক ডাইনির বীভৎস রূপ। যাই হোক, এখন সময়ের অপেক্ষা। ভারত সরকার বাংলাদেশে হাসিনাকে ফেরত পাঠাবে নাকি নিজের দেশে ভরণ পোষণ করবেন, এখন সেটাই দেখার।